আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী সহ সারা দেশে আজ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। জামাতে ইমামতি করেন নগরীর উপশহর মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। এখানে ঈদের নামাজ আদায় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া এই ঈদগাহে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও জামায়াতের ইসলামের নেতৃবৃন্দ। ঈদগাহকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও টহলে ছিলেন। ঈদের 2 রাকাত নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন ইমাম। নামাজ শেষে মুসল্লিরা তাদের সাধ্যমতো পশু কোরবানি করেন। এদিকে কোরবানি বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে 12 ঘণ্টার মধ্যে এই কোরবানি বর্জ্য অপসারণ করা হবে। ইতোমধ্যেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হয়েছে। সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। আজ সকাল 8টায় শহরের ঐতিহাসিক নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত আদায় করা হয়। এতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি রিজওয়ান আহসান। ঈদ জামাতে অংশ নেন এবং বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসন টি এ মুমিন, অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। আমাদের পাবনা সংবাদদাতা জানান, সারা দেশের ন্যায় পাবনাতেও ঈদ উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদুল আজহা 2 রাকাত নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন। পাবনায় বড় ঈদ জামাতের মধ্যে পাবনা পুলিশ লাইন মাঠে, সদর গোরস্থান ঈদগাহ ময়দান এবং চাপা বিবি ওয়াকফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এছাড়াও জেলার অন্যান্য ঈদগাহে সকাল 7:30টায়, 8টা এবং 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান জানান, পাবনায় ঈদুল আজহা উদযাপন নির্বিঘ্নে করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 6:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নামাজের আগে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন। ঈদের নামাজে ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা গোলাম মোস্তফা। জেলায় মোট 820টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে চামড়া কেনাবেচা শুরু হয়েছে। বিকেল থেকে সীমিত পরিসরে চামড়া কেনাবেচা চলছে এই এলাকার প্রায় 100 আড়তে। সরেজমিনে দেখা যায়, বড় গরুর চামড়া প্রতিটি 800 থেকে 1000 টাকা পর্যন্ত এবং মাঝারি থেকে ছোট গরু 300 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি খাসির চামড়া 40 থেকে 50 টাকা এবং বকরি 10 থেকে 20 টাকা। চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদার খান জানান, আশা করি ঈদ মৌসুমে চামড়া কেনাবেচায় ক্রেতা বিক্রেতা এবং আড়তদার সকল পক্ষই লাভবান হবেন। বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ সকালে শাহজাহানপুর উপজেলার 9 মাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চান মিয়া এবং তার 4 বছরের ছেলে আবদুল্লাহ। শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জানান, মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। দাও না, নাকি লিখেছো? শেষ হবে কোথায় এখন?